আল্লাহর বান্দা দুধ যখন ওমর ফারুকের দরবারে চলে গেলেন, ডাক ডাক দুধ কি খবর নিয়ে আসলাম? ডাক ডাক ফারুক আজম, আপনি কার কাছে আপনি আমাকে পাঠাইলেন? এ কি মানুষ নাকি ফেরেশতা? ব্যাপারটা বুঝতে পারলাম না। ঘরের মধ্যে অনেক বিভিন্ন জায়গা থেকে ভাঙা, এক সাইড দিয়ে যদি কুকুর যায় অন্য জায়গা দিয়ে বের হয়, এক রাস্তা দিয়ে যদি বিড়াল ঢোকে আর একটা ফাঁকা দিয়ে বের হয়ে যায়। ঘরের অবস্থাও ভালো না, সিস্টেমটাও তেমন ভালো না। 1000 স্বর্ণ মুদ্রা তাও আবার হাদিয়া দিবেন, সদকা দেন নাই। এই সাহাবী নিজের কাছে রাখলো না, আমার উপস্থিতিতে নিজের বিবিকে দিয়ে তিনি এই এক মুহূর্তের মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা গরিবদের বিলায় দিলেন। ওরে মুসলমানের দল, নেতা তো এমনই হওয়া দরকার। ইতিমধ্যে ওমর ফারুক খুশি হইয়া আরো 1000 স্বর্ণ মুদ্রা পাঠায় দিলেন। পাঠানোর পর ওমর ফারুকের দুধ যখন সাইদের কাছে চলে গেল, যাওয়ার পর ডাক দে কয়, বিবি এই 1000 স্বর্ণ মুদ্রা তাড়াতাড়ি বিলায়া দাও। ডাক দে বলতেছেন, মানে স্বামী আমার, আগের 1000 বিলায় দিছি, এইবারের 1000 বিলায় দিতে বলছেন, তাও দিব, কিন্তু এইবার একটু অর্ধেক নিজের কাছে রাখতে চাই, অর্ধেক নিজের কাছে রাখতে চাই। স্বামী সাদাসিধা, বেবি চিন্তা করলো যে হাদিয়া যেহেতু দিছে অর্ধেক রাখলে সমস্যা কি। স্বামী ডাক দেখো, বিবি আমার, ইচ্ছা করলে তুমি পুরোটাই তুমি রাখতে পারো, কারণ হাদিয়া এটা তোমার জন্য বৈধ। ও বিবি শোনো, আমার ভাঙা ঘর কোন জায়গার মধ্যে তুমি রাখবা? আমার ঘরের জন্য শত্রু বেড়ে যাবে, ডাকাতি হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব তুমি একজনের কাছে জমা রাখো, যার কাছে জমা রাখবা, এই যার কাছে জমা রাখবা, কঠিন মুসিবতের সময় তোমার মূলধন তো তুমি পাইবাই, এর সাথে আরো বোনাসও পাইবা। ডাক দকাই, এমন কি আছে আমি রাখতে চাই? বলে, যদি রাখতেই যদি চাও তাহলে বাকি অর্ধেকটাও গরিবদের মধ্যে বিলায়া দাও। গরিবদের বিলায়া দাও মানে আল্লাহর ব্যাংকে জমা রাখা। আল্লাহর ব্যাংকে যখন জমা করবা, কাল কঠিন কিয়ামতের ময়দানে যখন মুসিবতের মধ্যে পড়ে যাইবা, আল্লাহ পাক মূলধন তো দিবে ঠিকই, এর সাথে আমার আল্লাহ আরো অনেক রকমের বোনাস দিবে। কতক্ষণ ঠিক না ঠিক? মুহূর্তের মধ্যে যখন সমস্ত অর্থ সম্পদ বিলীন করতে যখন বিলি করতে গেলেন, এক পর্যায়ে এই খবর যখন ওমরের কানে চলে গেল, ওমর ফারুক ডাক দেখায়, তাড়াতাড়ি ঘোড়া রেডি কর, আমার সাইদ কানি দেখতে যাব। 2 বার উপঢৌকন পাঠাইলাম, কিন্তু আমার সাইদ গ্রহণ করে না। দুনিয়াকে তার কাছে কোনো মূল্য দেয় না, কেবলমাত্র আখেরাতের তার একমাত্র দাম, টার্গেট হলো আখেরাত। তাড়াতাড়ি রেডি কর, আমার সাইদকে একটু দেখতে যাবা। হিমসের মধ্যে দিয়া যখন ওমর ফারুকের গাড়িখানা যখন ঢুকতেছিল, সোয়ারিখানা যখন ঢুকতেছিল, হিমসের মধ্যে একটা রোল পড়ে গেল। কি চাও? বর্তমান জামানার মধ্যেকার প্রধানমন্ত্রী আসছে আমাদের এই জায়গার মধ্যে। লোকে লোকারণ হয়ে গেল। ওমর ফারুক ধীরে ধীরে সাইদের বাড়ির আঙিনার মধ্যে যখন গেলেন, আঙিনার কাছাকাছি যাওয়ার পরে দুটো বসার আসন করলেন। একটার মধ্যে ওমর ফারুক বসলেন, আর একটার মধ্যে সাইদ ইবনে আমের বসলেন। ডাকদা বলতেছেন, আমি তো সাইদকে দেখতে আসছি, সাইদকে দেখেই তো সাইদের কাছে সব তথ্য পাওয়া যাবে না, আমি আমার সাইদকে বিচার করব জনতার আদালত দিয়া। সবাইকে যখন বসায় দিছে, ডাক দেখ, এই তোমাদের এই গভর্নরের সম্পর্কে কি তোমাদের কোনো অভিযোগ আছে? একজন মানুষও দাঁড়ায় না। অনেকক্ষণ পরে যখন একজন দাঁড়াইছে, সাথে সাথে আরো 2-1 দাঁড়াইছে। মানুষ কিন্তু অনুকরণ প্রিয়, অনুকরণ প্রিয়। আপনি একদিকে তাকায় আছেন, রাস্তা দিয়ে একজন ব্যক্তি যাবে, ও তাকায় তাকায় দেখবে, যখন পাইবে না তখন বলবে যে ভাই আপনি কি দেখেন? কথা কোন ঠিক না বেঠিক? অনুকরণ প্রিয়। যখন 4-5 জন দাঁড়ায় গেছে, ওমর ফারুক চিন্তা করতেছেন, আমি কাকে দেখতে আসলাম, যার বিরুদ্ধে এত অভিযোগ। এক পর্যায়ে একজন একজন করে তিনি শুনতেছেন। ডাকদা বলতে, আপনারা সবাই বসেন, আমি একজন করে শুনবো। ডাকদা কয়, বলেন আপনার কি অভিযোগ? ডাকদা কয়, আমিরুল মুমিনিন, আপনার বানানো দেওয়া গভর্নর, এই গভর্নরের বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। অভিযোগটা কি? বলে, অভিযোগটা হলো আমাদের গভর্নরকে আমরা সারা দিনে পাই কিন্তু রাতে পাই না।
সারা দিনে পায়, রাতে পায় না। আর বর্তমান যারা ডিউটি যারা করে, ডিউটির জাস্ট টাইম যা আছে 100 জনের মধ্যে 80 জন মানুষই ফাঁকি দেয়। কথা কোন ঠিক না বেঠিক? আরে আমি নিজে প্রমাণ। আমার জন্ম নিবন্ধনের একটা সিগনেচার লাগবে, সেই সিগনেচার আনার জন্য সেদিনকে অফিসের চেয়ারম্যান আসে নাই, আমি একদম চেয়ারম্যানের বাড়িতে গেছি সকাল 9টা বাজে। উনি ডুব গোসল কইরা সাইরা আস্তে আস্তে আমার যে টাইমে সিগনেচার দিল, ঘড়ির দিকে তাকায় দেখি 11টা 46 বাজে। কি বুঝলেন? কি বুঝলেন? আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে জবাবদিহি করতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? এ মুসলমান দল, একজন ব্যক্তি যখন প্রশ্ন করলাম, ওমর ফারুক ডাকতে বলতেছেন, সাঈদ এই লোকটার তাড়াতাড়ি জবাব দাও, মানুষ তোমাকে কি জন্য সারা দিনের মধ্যে পায়, রাতে কি জন্য পায় না, তাড়াতাড়ি জবাব দাও। ডাকতে আমিরুল মুমিনিন, কসসমতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। চোখের পানি ছেড়ে দিছেন। ওমর ফারুক ডাকতে কয়, কান্নার জন্য বলি নাই, লোকটা কি জন্য তোমার বিরুদ্ধে মামলা দায়ের করলো, তাড়াতাড়ি জবাব দাও। ডাক দেখো আমিরুল মুমিনিন, কসসমতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমার টোটাল হায়াতটাকে আমি 2 ভাগে বিভক্ত করেছি। এই 2 ভাগের 24টা ঘন্টাকে আমি 2 ভাগে বিভক্ত করেছি। একটা ভাগ আমার আল্লাহ পাকের মাখলুককে দেই, আর একটা ভাগ আমি সাইদ ঘুমাই না আমার আল্লাহকে দেই। লোকটা